একদম আমার রেডি। এইবার আমি এখানে একটু দিয়ে দেব নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্নাঘরে একটা রেসিপি দেখাবো, চিকেন। চিকেন তো সব বন্ধুর বাড়িতে হয়েই থাকে, বিভিন্ন পদ্ধতি বিধি বিভিন্ন নিয়ম আপনারা জেনে থাকেন। তো আমি চিকেনটা আজকে দেখাবো আপনাদের। যে বন্ধুরা চিকেন পছন্দ করেন না, চিকেনের মধ্যে একটা স্মেল আছে, এই স্মেলটা সবাই পছন্দ করেন না, যার জন্য কথায় কথায় বলতে থাকেন চিকেন আমি খাই না, সেই বন্ধুদের জন্য চিকেন বানাবো। তাহলে চলুন দেখিয়ে দিই আর কেমন হয়েছে। অবশ্যই আপনারা, আর বানাবো কিসে সেটাও আপনাদের দেখতে হবে, তাহলে আমার সাথে থাকতে হবে। আর যদি ভালো লেগে থাকে কোথাও, তাহলে ভিডিওটার সঙ্গে থাকবেন। চিকেন এখানে লেগ পিস দিয়ে আমার 600 গ্রাম আছে। আপনি চিকেনে জল পাবেন না, মানে রান্নার সময় দেখবেন অনেকে চিকেনে জল বেরোয়, তাহলে কেন জল থাকবে না চিকেনে সেটাই বলবো। কারণ হচ্ছে চিকেন ধোয়ার পরে যদি আপনি জল মাখিয়ে ঝুড়িতে রেখে দেন, তাহলে আপনার চিকেনটার মধ্যে কিন্তু আর কোনো জল থাকবে না, অনায়াসে কিন্তু আপনি চিকেনটা কড়াইতে লাগবে না আর সুন্দর রান্না করবেন। এখানে আমি প্রথমে দেখুন পেঁয়াজ আমার এখানে 150 গ্রাম পেঁয়াজ আছে। পেঁয়াজটার মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখুন কত নরম হয়ে গেছে, কত সহজেই একদম নরম হয়ে গেছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 150 গ্রাম পেঁয়াজ, স্বাদ মতো হলুদ, 1 চামচ ভর্তি আদা, 1 চামচ ভর্তি রসুন, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা এখানে আছে পেস্ট করা। এটা আপনার টমেটো বীজ এবং খোসা ফেলে। আর ফোড়নে আমি পরে দেখাচ্ছি, হালকা চিনি আছে আর ধনিয়া জিরে আমার হোমমেড যে মশলাটা সেটা দিয়ে দেব সবগুলো এর মধ্যে। আর আমি কোন পাত্রে বানাবো সেটাও দেখবেন, একটু সাথে থাকবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, মশলাটা আমি দিয়ে দিলাম সব, চিনিটাও দিয়ে দিলাম এখানে। চিনিটা স্বাদ মতো, মানে সমস্ত কিছু বজায় থাকার জন্য। এবার যারা পছন্দ করবেন না, যারা তরকারিতে পছন্দ করেন না, তারা চিনি দেবেন না। এখানে আমি স্বাদ মতো তেল দিয়ে দেব, 1/2 কাপ তেল দিয়ে দিলাম। আর একই পদ্ধতিতে দইটাকে আমি ছাঁকনির মধ্যে রেখেছিলাম, দইটাও দেখুন জল ঝরে গেছে। এখানে 100 গ্রাম দই আছে। এটাকে আমার এখানে হাত দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে, তাই আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখাতে হবে। প্রথমে বানাবো আমি মিনি গ্যাসে, হাঁড়ি, মাটির হাঁড়ি। এটা আমার প্রায় 1-1.5 কেজি মাংস ধরবে এই হাঁড়িটার মধ্যে। হাঁড়িটা দেখেছেন কীরকম পেটাই হাঁড়ি, যদি আপনারা ব্যবহার করেন তো হাঁড়িটা এরকম পেটাই দেখে নেবেন, মানে পালিশ করা থাকে যেন সুন্দর। মুখটা বড় হলে আরও ভালো হয়। আমি রান্না করি, ব্যবহার করি, তার প্রমাণ দেখুন, ভেতরে আমার পোড়া কালো আছে। এবং আমি বসিয়ে রেখে যখনই আমি রান্না করি হাঁড়িটায়, আমি কিন্তু হাঁড়িটা যখনই আগুনে, এই যে দেখুন আগুন জ্বলছে, আগুনে যখনই বসাবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, না হলে ডাইরেক্ট বসিয়ে দিলে, জোরে দিলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। আরেকটা কথা, এটা যখন আমি ব্যবহার করি, যাই দিয়ে পরিষ্কার করি, এটার মধ্যে কিন্তু আমি গরম জল, দেখছেন স্টিম উঠছে ভালো করে দেখুন, এর মধ্যে ফোটা গরম জল দিয়ে আমি এটাকে ধুয়ে নিই। আমার এখানে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব তেল, সর্ষের তেল। অবশ্যই মাটির পাত্রে সর্ষের তেল দেবেন। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে সারা গায়ে লাগিয়ে দিতে হবে। আমার এখানে গরম হয়ে গেছে তেলটা। এখানে আমি ফোড়ন দেব, দেখুন শুকনো লঙ্কা, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ আর তেজপাতা, এইগুলো আমি সব এখানে ফোড়ন দেব। আমি টমেটোটা ব্যবহার করলাম না, কারণ আমার বাড়ির থেকে বলে দিল 2টো টক একসাথে ব্যবহার করবে না, যেহেতু টক দই দিচ্ছ সেহেতু আর টমেটো দেবে না, তো আমি টমেটোটা স্কিপ করলাম। আপনারা চাইলে দিতে পারেন। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম।
ভালো করে মাখিয়ে নেব, এটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখবেন। আর ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি একটু জাস্ট এখানে কিছুক্ষণ একটু কষিয়ে নেব এইভাবে। আর আমি এখানে 10-15 মিনিট কষিয়ে নেব। ঢাকাটা চাপাও দিলাম মাটির ঢাকনা দিয়ে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা। এইভাবে ক্যাপসিকাম ঝোলের মধ্যে, যারা চিকেন পছন্দ করেন না, এইভাবে ঝোলের মধ্যে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা ক্যাপসিকামের একটা ফ্লেভার বেরোয়, আর অনায়াসে আপনার পছন্দ হয়ে যাবে। কারণ চিকেনের মধ্যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা অনেকে পছন্দ করে না। তো আপনি যদি এরকম হাঁড়ির মধ্যে রেসিপিটা বানান আর যদি ক্যাপসিকাম দিয়ে দেন, তো আপনার স্মেল, ওই চিকেনের স্মেলটা আসবেই না, একদম পাক্কা। এখানে আমি যেহেতু মাটির পাত্র, আর জলটা কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না, যেহেতু আমার এখানে তরকারিটা অর্ধেক হয়েই গেছে, আমি 15-20 মিনিট কষালাম। এখানে দেখুন আমার উষ্ণ গরম জল, উষ্ণ জলের মধ্যে আমি এখানে এই কাপের মাত্র 3 কাপ জল দেবো। বেশি জল দেওয়া যাবে না, কারণ হচ্ছে মাটির পাত্রতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জল বেশি হয়ে গেলে আপনি তাহলে শোকাতে পারবেন না। তাহলে আমি 600-তে 3 কাপ জল দিয়েছি। আপনারা যদি কষা খেতে চান তাহলে 2 কাপ দেবেন, আর যদি কেউ ঝোল খেতে চান তাহলে 3 কাপ দেবেন। এটা কিন্তু মাথায় রাখবেন মাপটা। আর এখানে মাত্র 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। তাহলে আমি 15 মিনিট কষালাম, আর আমি 20 মিনিট আমি রান্না করব। টোটাল আমার তাহলে 15-35 মিনিট, আধা ঘন্টা, 35-40 মিনিটের মধ্যে একটা চিকেন কুক হয়ে যায়। তাহলে চলুন ঢাকা দিয়ে দিই, ফিরে এসে দেখাবো আপনাদের কেমন লুক দিয়েছে। একটু আমি খুলে দেখে নেব। এত স্টিম উঠছে আপনাদের দেখাতে পারবো না, আমি পরে দেখাচ্ছি। আমি লবণ দেব না, কারণ হচ্ছে চিকেনে আর পেঁয়াজে আমার লবণ ছিল। আমি কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না, শুধু কয়েকটা লঙ্কা আমি একটু 3টে লঙ্কা শুধু ভেঙে দিলাম। একদম আমার রেডি। এইবার আমি এখানে একটু দিয়ে দেব নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা প্রথমে আমি দিয়েছি আপনার, চলুন একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আমার হান্ডি চিকেন। আর নতুন আলু দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। এটাই ছিল আজকে আমার রেসিপি। যদি আপনাদের কোথাও ভালো লাগে অবশ্যই আপনারা, বেশি আর আমি আলু এখানে দেব না। খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে, আর বয়েল হয়েছে তো খুবই সুন্দর। আর আলুটা দেখেছেন কেমন ভেঙে ভেঙে গেছে। খুব ঝোল নয়, খুব আবার কষা নয়, একটা গ্রেভি দিয়ে খুব সুন্দর সহজ পদ্ধতিতে হান্ডি চিকেন বানিয়ে নিলাম। যদি আমার এই হান্ডি চিকেন সহজ পদ্ধতিতে দেখেছেন, এমন কিছু নেই, আর একদম সহজ পদ্ধতিতে, কেন আপনারা কুকারে দেবেন? এরকম একটা মাটির হাঁড়ি কিনে নিন কিংবা অনলাইন থেকে আনিয়ে নিন। আর অবশ্যই পেট একদম ভালো থাকবে, হজম ভালো হবে, কালার সুন্দর হবে, ফ্লেভার ভালো হবে, আর দেখতেও সুন্দর হবে। আর আপনার শরীর হচ্ছে সম্পদ, সেই সম্পদকে ভালো রাখতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। কি মনে হচ্ছে? বলছেন রূপাদি রান্না জানে বলেই, মানে মাটির হাঁড়িতে ব্যবহার করে বলেই ঝটপট করে বলে দিচ্ছে, তাই তো? আপনারাও পারবেন। আর না পারলে আমি তো আছি, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকে মতো সবাইকে টাটা।